রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো ফ্রায়েড রাইস। আপনারা সকলেই অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে খেয়েছেন, রেস্টুরেন্টেও খেয়েছেন। আজ আমি বাড়িতেই বানিয়ে দেখিয়ে দেবো, খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতে থাকা। তো চলুন, ফ্রায়েড রাইস বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আমরা একটু ঝটপট দেখে নিই। বন্ধুরা, এখানে আমি 2 কিলো ইন্ডিয়ান বাসমতি চাল নিয়েছি। আপনারা অন্য ব্র্যান্ডও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আরও কিছু লাগছে আমাদের 3 কালারের ক্যাপসিকাম লাগবে, রেড, ইয়েলো এবং গ্রিন। তো আমি মাঝারি সাইজের নিয়েছি, একটা একটা করে 3টা, দেখুন সরু সরু করে কেটেছি। আর লাগছে বিনস হচ্ছে 6 থেকে 7টি, ওটাকেও ছোটো ছোটো করে কেটেছি। গাজরও একটি লাগছে, মাঝারি সাইজের, আমি এরকম দেখুন লম্বা আকৃতিভাবে কেটেছি সরু সরু করে। তো চলুন মশলা কী কী লাগছে একটু দেখে নিই ঝটপট। খুবই অল্প জিনিস, স্বাদ অনুযায়ী লবণ তো আমাদের লাগছেই। 6 থেকে 7টি কাঁচা লঙ্কা এরকম মাঝখান থেকে চেরা লাগিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ভিনিগার এবং 2 টেবিল চামচ ঘি। আর লাগছে চিনির গুঁড়ো 2 টেবিল চামচ। বন্ধুরা, আরও কিছু এখানে লাগছে। 15 থেকে 20টি কাজু নিয়েছি, গোটা ছিল, আমি 2 ভাগ করে নিয়েছি। গোটা মশলার মধ্যে 2 টুকরো দারুচিনি লাগছে, 2টা তেজপাতা এভাবে 2 ভাগ করে নিয়েছি। 6 থেকে 7টি এলাচ এবং 7 থেকে 8টি লবঙ্গ। আর লাগছে 15 থেকে 20টি কিশমিশ। তো চলুন এইবার নেক্সট পদ্ধতি কী করতে হয় বলে দিচ্ছি। ফার্স্ট আমি যে চালটা নিয়েছিলাম, দেখুন একটি বড় গামলার মধ্যে রেখেছি এবং ভালোভাবে জল দিয়ে এটাকে ওয়াশ করতে হবে। ভালো করে ধুয়ে এটা 30 মিনিট মতো আমাদের ভিজিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের সবজিগুলো চলুন ফ্রাই করি একে একে। তো চলুন আমি গ্যাসের মধ্যে চলে এসেছি। গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে ফার্স্ট যে ঘিটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও একটি উপকরণ আপনাদের বলতে ভুলে গিয়েছি, রিফাইন তেল এখানে অ্যাড করবেন। এটা কিন্তু অপশনাল, করতেও পারেন, নো প্রবলেম। আপনারা ঘিতেও ফ্রায়েড রাইস একেবারে বানাতে পারেন, কিন্তু ঘিয়ের সাথে রিফাইন তেলটা অ্যাড হলে ঘিটা একটু সেভ হয় এবং ফ্লেভারটাও কিন্তু ব্যাপক আসে। তো ফার্স্ট আমি ঘি এবং রিফাইন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে যে ছোটো ছোটো করে কেটে রাখা গাজরগুলো আমি ফ্রাই করে নেব। গাজর ফ্রাই কিন্তু 2 মিনিটের মধ্যেই আমাদের কুক হয়ে যায়, খুব অল্প সময়তেই সিদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট মতোই সময় নেয়। গাজর ফ্রাই হয়ে গেলে একে একে সমস্ত যে সবজিগুলো নিয়েছি সেগুলো সেম প্রসেসে আমরা ফ্রাই করে নেব। তো আমাদের গাজর ফ্রাই হয়ে গিয়েছে। এইবার আমি যে বিনস নিয়েছিলাম, বিনসটাও সেম প্রসেসে ফ্রাই করে নেব। প্রত্যেকটা সবজি কিন্তু 2 মিনিটের বেশি ফ্রাই করবেন না। অতিরিক্ত পরিমাণে ফ্রাই করলে ওগুলো কিন্তু খুবই ছোট হয়ে যায় এবং অনেকটা গলে গলে যায়। তো ফ্রায়েড রাইসের সঙ্গে যখন মিক্স হবে, গলে গলে গেলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমাদের 2 মিনিটের মতো ফ্রাই করলেই যথেষ্ট একেবারে। বিনসটাও দেখুন ফ্রাই করা হয়ে গেল। এইবার আমি ক্যাপসিকামগুলো একে একে ফ্রাই করে নেব। বন্ধুরা, এখানে আপনারা আরেকটা সবজি অ্যাড করতে পারেন, মটরশুঁটি, খুবই অপশনাল। আমি কিন্তু এখন পাইনি এই সিজনে। তো আপনারা যখন ফ্রায়েড রাইস বানাবেন, আশা করছি আপনারা কিন্তু মটরশুঁটি অবশ্যই অ্যাড করবেন। খুবই ভালো লাগে খেতে এবং দারুণ দেখতেও লাগে।
রেড ক্যাপসিকামটাও কিন্তু আমাদের ফ্রাই হয়ে গিয়েছে। এইবার লাস্ট হচ্ছে ইয়েলো ক্যাপসিকামটা। আশা করছি এতক্ষণে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। তো সমস্ত সবজিগুলো আমাদের ফ্রাই হয়ে গিয়েছে। এইবার আমি যে চালটি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো, ওটা এবারে ভাতটা বানিয়ে নেব। ফার্স্ট আমি গ্যাসের মধ্যে একটি হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে সম পরিমাণ জল দিয়েছি। জলটা বেশ ফুটে আসলে ওর মধ্যে ফার্স্ট যে ভিনিগারটা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। ভিনিগার দেওয়ার কারণই হচ্ছে ভাতের কালারটা খুবই হোয়াইট হোয়াইট হয়, সাদা সাদা হয়। এবং এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। তো চলুন একে একে যে চাল ভিজিয়ে রাখা চালটা ছিল সেটাও আমি দিয়ে দেব এবং ভাতটি 90% আমরা কুক করে নেব। বন্ধুরা, ফ্রায়েড রাইসের ভাতটাও কিন্তু 90% কুক হয়ে গিয়েছে। তো চলুন একটু চেক করে দেখিয়ে দিই আপনাদেরকে। এবং ভাতের কালারটাও কিন্তু দারুণ সাদা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিনেগার দেওয়ার পর। এইবার আমরা বড় ধরনের ছালনি নিয়ে ওতে কিন্তু সমস্ত ভাতটা ঢেলে দেব এবং জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। তো খুব সাবধানের মধ্যেই ভাতগুলো কিন্তু একে একে এই ছালনিটা নিয়েছি আমি। ছালনিটা নেওয়ার পর দেখুন একটি বড় সাইজের চুবড়ি নিয়েছি, বাঙালিরা সবাই চেনেন এটাকে। তো এর মধ্যে আমি ভাতটা কিন্তু একটু চাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে একে অপরের সঙ্গে একেবারে ডলা পাকিয়ে না যায় এবং ভাতটা খুবই ঝরঝরে থাকে। বন্ধুরা, অপেক্ষার সময় শেষ। এইবার হচ্ছে আমাদের ফ্রায়েড রাইসটা বানিয়ে খাওয়ার সময় হয়ে এসেছে। তো বেঁচে থাকা ঘি এবং রিফাইন তেলটা যে ছিল ওটাই আমি ব্যবহার করব। তো বড় সাইজের একটা কড়াই নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে ফার্স্ট যে গোটা মশলাগুলো নিয়েছিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা, সেটা একটু ফ্রাই করে নেব। খুব সুন্দর স্মেল আসলে এর মধ্যে কাজু এবং কিশমিশটা যে নিয়েছিলাম ওটাও ফ্রাই করে নেব 1 মিনিট মতো। দারুণ সুগন্ধ বেরিয়েছে, বিশ্বাস করুন। তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং ঘি, রিফাইন তেল, গোটা মশলার সাথে কাজুও আছে, ব্যাপক স্মেল। তো চলুন একে একে আমি কিন্তু ব্রাউন ব্রাউন করে 2 মিনিট মতো ভেজে দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার এসে গিয়েছে কাজু এবং কিশমিশের। এইবার আমি ধীরে ধীরে যে ভাতটা আমাদের করা আছে ওটা কিন্তু এবারে পুরোটা একেবারে দেব না, আমি দুবারা দেব একে একে। ফার্স্ট আমি অর্ধেকটা দেব, তারপরে আবারও অর্ধেকটা দিয়ে দেব। কিন্তু খুব সাবধানে দেবেন, কারণ ভাতটা কিন্তু অতিরিক্ত পরিমাণে গরম এবং কড়াইটাও কিন্তু গরম আছে। তো হাতে ছাকা লেগে যেতে পারে এবং ঘি, রিফাইন তেলটার যে মিশ্রণ আছে ওটাও কিন্তু ছিটকে লাগতে পারে এবং ফোসা উঠে যেতে পারে। তো দেখুন আমি ফার্স্ট অর্ধেকটা দিয়ে দিলাম। রাখা সবজিগুলোও কিন্তু এবার আমি অ্যাড করব। বিনস, গাজর এবং ক্যাপসিকাম, 3 রকমের ক্যাপসিকাম। এইবার আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করব। আপনারা কিন্তু মাঝখানে ভাতটা কিন্তু একটু চেক করে নেবেন লবণটা, নাহলে কিন্তু এই সময়টা দিয়ে দেবেন। এখানে আরেকটা ছোটো টিপস দিই, খুব সাবধানে কিন্তু হাতার মাধ্যমে নাড়বেন, নাহলে কিন্তু খুব স্পিডে নাড়লে কিন্তু ভাতগুলো একেবারে জড়িয়ে জড়িয়ে যাবে এবং ভেঙে ভেঙে যাবে। তো চলুন লাস্ট হচ্ছে আমরা চিনিটা অ্যাড করব। চিনির গুঁড়োই অ্যাড করার চেষ্টা করবেন যথেষ্ট, নাহলে কিন্তু গোটা চিনি ব্যবহার করলে কিন্তু গোটা গোটা থেকে যায় এবং দাঁতে পড়ে, ভালো লাগে না খেতে। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। তো খুব সুন্দর দেখতেও লাগছে, স্মেল কিন্তু একেবারে বিয়েবাড়ির রেস্টুরেন্টের মতো স্মেল বেরিয়েছে, বিশ্বাস করুন দারুণ ব্যাপক লাগে খেতে। ঝটপট যখন তখনই বানাতে পারেন বাড়িতে,
হঠাৎ মেহমান বাড়িতে আসলেই কিন্তু আপনাদের হাতে সময় যদি একটু অল্প কম থাকে তো ফ্রায়েড রাইস বানিয়ে ফেলতে পারেন। বিরিয়ানি বানাতে গেলে কিন্তু একটু সময়টা বেশিই নেয়। তো আমি আপনাদের সাজেস্ট করব, তো এখানে ফ্রায়েড রাইসটাই ফার্স্ট বানিয়ে ফেলবেন ঝটাপট। তো দেখুন আমি কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা একটু দিলাম, লবণটা একটু কম লাগছিল। লাস্ট হচ্ছে যে চিরা লাগানো কাঁচা লঙ্কা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের এটা হয়ে যাবে। তো বন্ধুরা আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন কালারফুল দেখতে লাগছে, একেবারে রেস্টুরেন্টের মতো খুব সুন্দর দেখতে লাগছে, ব্যাপক খেতে, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট নতুন রেসিপিতে দেখা হচ্ছে।